হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে একটি জিনিস দেখাবো। জিনিসটি দেখানোর আগে আমি আপনাদের কাছে কিছু কথা বলতে চাই। আমরা ছোটবেলা শুনি মা বাবা সন্তানদেরকে স্কুলে পাঠায় বড় হয়ে মানুষের মতো মানুষ হওয়ার জন্য। আর সেই সন্তান পড়ালেখা করে উচ্চ শিক্ষিত হয়ে চাকরি করবে, মা বাবার মুখ উজ্জ্বল করবে, শিক্ষার আলো সবার মধ্যে ছড়িয়ে দিবে। আর সেই সন্তানটি নাকি বড় হয়ে বড় আকারের একটি চোর হয়। জানি সে একটি বড় মাপের চাকরি করে। আমরা সাধারণত দেখি সমাজের ছোটখাটো চোর যারা আছে, যদি কোনো একটা চুরিতে সে ধরা পড়ে তখন তাকে আমরা গাছে বেঁধে রাখি। আর বড় মাপের চোর যারা আছে তাদেরকে আমরা সব সময় সেলুট করে সালাম দিয়ে স্যার বলে ডাকি। আমি আপনাদেরকে আজকে দেখাচ্ছি, এই যে দেখেন, এটি একটি রাস্তা। এটি কিন্তু রাস্তাটি নতুন, এটি বেশি দিন হয় নাই, হয়তো 2 থেকে 3 বছর হয়েছে রাস্তাটি করা হয়েছে। তার মাঝে এখান দিয়ে গাড়ি নামতে নামতে রাস্তাটি ভেঙে গেছে। এখন যখন নতুন করে রাস্তাটি, ওই রাস্তার বাজেটের সাথে আবার বাজেট ছিল রাস্তাটি পুনরায় মেরামত করার। এই যে দেখেন, এখান দিয়ে এজিন, এটা হচ্ছে এজিনের ইট, কাছে আইয়েন, এটা হচ্ছে এজিনের ইট। এই যে এজিনের ইটের বাইরে এটা কিন্তু পুরোটাই খালি। এই যে দেখেন বাড়িটা দেখেন, এই যে বাড়িটা কিন্তু আপনার পুরোটাই খালি। এখানে এই যে বাঁশের বেড়াটি দিয়ে, এই যে এটি টলক, হ্যাঁ, দিয়ে এটাকে কোনোভাবে এভাবে দিয়ে ইটগুলা শুধু শুইয়ে দিয়েছে। এগুলো কিন্তু ইট খাড়া ইট না। এই যে দেখেন, এইগুলো কিন্তু খাড়া না, এগুলা এভাবে ঢেলনি করে দিয়েছে। ঢেলনি করে দিয়ে কোনোভাবে কাজটা করে চলে যাবে। এই বেড়াটি কিন্তু 1 বছরের বেশি টিকবে না। 1 বছরের পরে এই বেড়াটি ভেঙে যাবে। যখন ভেঙে যাবে তখন এই রাস্তাটি কিন্তু ভেঙে পড়ে যাবে। এই যে দেখেন, এটা কিন্তু এভাবে হেলনি দিয়ে রয়েছে। এই যে এটা তলায় কিন্তু মাটি নাই। এখানে সর্বোচ্চ 1 ট্রাক্টর মাটি, 100 ফুট মাটি যদি এখানে ফালানো হতো, বা এখান থেকে কিছু মাটি কেটে যদি এখানে দেওয়া হতো, তাহলে এটা কিন্তু খুবই মজবুত হতো। কিন্তু এগুলি করে নাই, না করে এখানে কোনোভাবে দিয়ে চলে যাচ্ছে। তারা তাদের বাজেটটি শেষ করে কাজ পরিপূর্ণ করে টাকা নিয়ে চলে যাবে, এটুকুতেই শেষ। রাস্তা কি হবে, টিকবে না থাকবে না ভেঙে যাবে, এটি তাদের মাথা ব্যথা না, এটি তাদের দেখার কোনো দরকার নেই। কারণ রাস্তা তো তাদের না, এটা সরকারে তাদেরকে বাজেট দিয়েছে। যদি এটা পুনরায় আবার ভেঙে না যায়, তাহলে তারা কিভাবে আবার পুনরায় বাজেট নিয়ে আসবে, কিভাবে তারা ইনকাম করবে? তারা ইনকামের জন্য এই যে রাস্তাটি গণসাধারণের চলাফেরার জন্য সরকার করে দিচ্ছে, এই রাস্তাটি যেভাবে টিকসই হবে, ভালো হবে, সেইভাবে না করে তারা কোনোভাবে করে যাচ্ছে যেন সেটি আবার পুনরায় ভেঙে যায়। এই যে বেড়াটা, এটা কিন্তু বেশি দিন টিকবে না। এই যে দেখেন, এটা এখনই ভেঙে যাচ্ছে। এই জন্য বলি আর কি, আমরা বড় মাপের চোর যারা আছে তাদেরকে সেলুট দিয়ে স্যার বলে ডাকি, আর ছোটখাটো চোর যারা আছে তাদেরকে গাছে বেঁধে আমরা মারধর করি। এ হচ্ছে আমাদের বাঙালির অভ্যাস, এবং এ হচ্ছে আমাদের ন্যায় এবং নীতি। যতদিন পর্যন্ত আমরা পরিবর্তন হতে পারবো না, আমাদের ন্যায় নীতি আদর্শের মধ্যে আমরা নিজেকে গড়ে তুলতে পারবো না, ততদিন পর্যন্ত আমাদের এই দেশ কখনোই পরিবর্তন হবে না। এটাই আমার বিশ্বাস।